আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে ক্লাস হচ্ছে টুলস এন্ড মেটাল কাটিং প্রসেসের 5 নম্বর ক্লাস। আজকে আমরা শেপার মেশিন এবং প্ল্যানার মেশিন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা শেপার মেশিনের একটা স্থির চিত্র দেখি, তারপর আমরা ভিডিও দেখব। শেপার মেশিনটা দেখতে ঠিক এই রকমের। শেপার মেশিনের বিভিন্ন টুলস পার্টসগুলো দেখো। এটা হচ্ছে টেবিল। টেবিলের উপরে কার্যবস্তু আটকানো থাকে। টেবিলের উপর ভাইস আছে, দেখো এটা ভাইসের মধ্যে কার্যবস্তু আটকানো থাকে। এই টেবিলটার উপরে নিচে করা যায়। টেবিলটারে কি করা যায়? উপরে নিচে করা যায়। টেবিলের উপরে কার্যবস্তু আটকানো থাকে। এটা হচ্ছে কলাম। খাড়া যে অংশটা এটা কলাম, নিচেরটা বেস, কলাম, আর এটা হচ্ছে র্যাম। এই যে এটা লেখা নাই, কিন্তু এটা হচ্ছে র্যাম। তোমার এরকম প্রশ্ন আসতে পারে, শেপার মেশিনের বিভিন্ন অংশগুলোর নাম লেখো। শেপার মেশিনের বিভিন্ন অংশগুলো কি কি? তাহলে টেবিলের উপরে কার্যবস্তু আটকানো থাকে বাইসের মধ্যে। এটা বেস, এটা কলাম, এটা হচ্ছে র্যাম, আর এইটা হচ্ছে টুল পোস্ট। এই যেখানে যেটা দেখতেছ এটা হচ্ছে নাম কি? টুল পোস্ট। এই যে কাটিং টুল হয়েছে, এটা এই যে এটা হচ্ছে কাটিং টুল। ঠিক আছে। এই র্যামটা দেখতেছেন, এটা র্যাম। এটা লেখা নয়, এটা র্যাম। এই র্যামটা কি করে? এদিক সেদিক যাতায়াত করে, এদিকে যাবে এদিকে যাবে, এদিকে যাবে এদিকে যাবে। বুঝতে পারছি? এই উপরে র্যামটা, এটা র্যামটা কি করবে? একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে। এখানে বলে রাখি যে আমার এই র্যামের মাথায় কিন্তু কাটিং টুল লাগানো থাকে। এই কার্যবস্তু কিন্তু কোনো মুভ করবে না, শুধুমাত্র এই কাটিং টুলটা যাবে আসবে, কার্যবস্তুর উপর দিয়ে যাবে আসবে। মানে এটা যখন যাবে তখন কাটবে, আসার সময় কাটবে না, যাবে যখন কাটবে, আসার সময় কাটবে না। এই কাটিং টুলটা দেখো, এই যে এটা যখন এদিকে যাবে তখন কাটবে, ফেরত আসার সময় কাটবে না। এটা হচ্ছে শেপার মেশিন। আমরা একটা ভিডিওতে দেখি শেপার মেশিন কিভাবে কাজ করে। আমরা ভিডিওটা দেখি। এই যেখানে ভিডিওর এখানে দেখতেছ, এই যে এটা হচ্ছে বাইস। এই যে বাইসের মধ্যে কার্যবস্তু আটকানো আছে, যে এটা কার্যবস্তু, বোঝা যায়? আর এই লাল রঙের যেটা দেখতেছো এটা কাটিং টুল। আর এইটা হচ্ছে র্যাম। মানে সামনে থেকে যতটুকু দেখা যাচ্ছে আমি ততটুকু বললাম। এটা হচ্ছে র্যাম। র্যামের মাথায় যে টুল পুশটা লাগানো আছে, কাটিং টুল যেখানে লাগায়। আর এই লালটা দেখতেছে এটা কাটিং টুল। এটা হচ্ছে বাইস। আর বাইসের মধ্যে কার্যবস্তু আটকানো আছে। এই র্যামটা এদিকে আসবে, এদিকে আসবে তখন কাটবে, আবার ফেরত যাওয়ার সময় কাটবে না। এদিকে আসবে যখন কাটবে, ফেরত যাওয়ার সময় কাটবে না। দেখি ভিডিওটা। একটা জিনিস খেয়াল করো, এই যে কাটিং টুলটা যখন কাটবে, এটা আসার সময় এই কাটিং টুল কাটতে কাটতে এখন এদিকে আসবে। এটা আস্তে আসবে, এটা এখান থেকে যেখানে আসবে এটা আস্তে আসবে, আর ফেরত যাওয়ার সময় দ্রুত ফেরত যাবে। এই শেপার মেশিনের মধ্যে একটা মেকানিজম সেট করা আছে, সেই মেকানিজম বলা হয় কুইক রিটার্ন মেকানিজম। এই শেপার মেশিনের ভিতরে একটা মেকানিজম সেট করা আছে, কুইক রিটার্ন মেকানিজম। মানে এই কাটিং টুলটা যখন এদিকে আসবে, আস্তে আস্তে কাটতে কাটতে আসবে, কিন্তু রিটার্ন করার সময় মানে ফেরত যাওয়ার সময় কুইক ফেরত যাবে। এটা কাটিং টুলটা, আবার বলতেছি, এখান থেকে কাটতে কাটতে এদিকে আসবে, কিন্তু যখন সে রিটার্ন করবে বা ফেরত যাবে তখন কুইক মানে দ্রুত ফেরত যাবে। কারণ এটা আসার সময় কাটতে কাটতে আসবে, এই জন্য আস্তে আস্তে কাটবে, কিন্তু ফেরত যাওয়ার সময় যেহেতু কাটবে না, সময় বাঁচানোর জন্য আমরা কাটিং টুলটারে দ্রুত ফেরত নেব। আসার সময় যেহেতু কাটবে এই জন্য আস্তে আস্তেই কাটতে হবে, কিন্তু ফেরত যাওয়ার সময় যেহেতু কাটবে না কাটিং টুলটা, এই জন্য কি করবে? দ্রুত ফেরত যাবে। এই যে ব্যবস্থা, এখানে একটা ব্যবস্থা করা হয়েছে ভিতরে, এই যে এই পাশে ব্যবস্থা আছে, এই ব্যবস্থার নাম কি? কুইক রিটার্ন মেকানিজম। আমি বলছি কার্যবস্তু কোনো মুভ করবে না, কার্যবস্তু কোনো মুভ করবে না, মূলত মুভ করবে কি? কাটিং টুলটা। কিন্তু কার্যবস্তু কিন্তু একটু মুভ করতেছে। এই যে টেবিলটা দেখতেছো না, যেটা টেবিলটা কিন্তু একটু এদিকে আসতেছে। একবার কাটার পরে আবার একটু এদিকে আসতেছে, আবার কাটার পরে আবার একটু এদিকে আসতেছে, আবার কাটার পরে আবার একটু এদিকে আসবে। আচ্ছা, এই শেপার মেশিনের সাহায্যে গ্রুপ কাটা, স্লট কাটা ইত্যাদি কাজ করা হয়।
এখানে যেটা দেখতেছে স্লট কাটতেছে একটা বা গ্রুপ কাটতেছে, ঠিক আছে। শেপার মেশিনের কাজ কি, যে গ্রুপ কাটা, স্লট কাটা। কিন্তু এই কাজগুলো কিন্তু শেপার মেশিনে না করে কিন্তু মিলিং মেশিনে করা দ্রুত হবে। শেপার মেশিনে কিন্তু আমরা যে মিলিং মেশিন দেখছি গত ক্লাসে, সেই মিলিং মেশিনে যদি করি তাহলে খুব দ্রুত হয়ে যাবে, কিন্তু যেহেতু শেপার মেশিনে করতেছি তাহলে একটু আস্তে আস্তে হবে। তার মানে এই কাজগুলো সবই মিলিং মেশিনে করা যায়। শেপার মেশিনের যে কাজগুলো করা হয় এই কাজগুলো মিলিং মেশিনেও করা সম্ভব, কিন্তু তারপরে শেপার মেশিন ইউজ করা হয়, এটা পুরাতন মেশিন, ঠিক আছে। দেখো একটু যেটা জিনিস ভালো করে দেখবা ওইটা হলো যে কাটার সময় আস্তে আস্তে কাটতে কাটতে আসবে, যাওয়ার সময় দ্রুত ফেরত যাবে। এটা আচ্ছা, শেপার মেশিন আমরা দেখলাম। আমরা এখন এই একটা অ্যানিমেশন আকারে দেখব কুইক রিটার্ন মেকানিজমটা কিভাবে কাজ করে। আমরা দুইটা ভিডিও দেখব কুইক রিটার্ন মেকানিজম, মানে এটাই প্রশ্ন আসবে যে শেপার মেশিনে কোন মেশিনে কুইক রিটার্ন মেকানিজম ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে আমরা এখন কুইক রিটার্ন মেকানিজমটা কিভাবে কি কাজ করে একটু অ্যানিমেশন দেখে আসি। এই জিআইএফ অ্যানিমেশনটা একটু খেয়াল করো, কুইক রিটার্ন মেকানিজম কিভাবে কাজ করতেছে। এটা হচ্ছে কার্যবস্তু আটকানো আছে এখানে টেবিলের উপরে, এই কাটিং টুল দিয়ে কাটতেছে। এটা হচ্ছে র্যাম, এই র্যামটা এই যে যাতায়াত করতেছে, এই যে এখানে একটা মেকানিজম সেট করা আছে, এইটা শেপার মেশিনের ভিতরে থাকে। এটার নামে কি কুইক রিটার্ন মেকানিজম, বুঝতে পারছি। এটাই হচ্ছে কুইক রিটার্ন মেকানিজম। এখন এটা কিভাবে কাজ করে একটু খেয়াল করলে তুমি বুঝতে পারবা। তারপরে আমি এখানে তো ক্লিয়ার একটু বোঝা যাচ্ছে না, আমি আরেকটা অ্যানিমেশন দেখবো কুইক রিটার্ন মেকানিজমটা বোঝার জন্য, ঠিক আছে। একটু খেয়াল করো, এই যে যাওয়ার সময় যাচ্ছে দ্রুত, কাটতেছে, আবার ফেরত আসতেছে দ্রুত, ঠিক এখানে এই মেকানিজমটা থাকার কারণে। আচ্ছা, আমরা আরেকটা অ্যানিমেশন দেখি যেখানে কুইক রিটার্ন মেকানিজমটা একটু ডিটেলস বলা যাবে আর কি। আমরা এই অ্যানিমেশনের মধ্যে কুইক রিটার্ন মেকানিজমটা একটু বোঝার চেষ্টা করব। আমাদের একটু আগে যে কুইক রিটার্ন মেকানিজম দেখলাম ঠিক এটা ওইরকম না, একটু অন্য রকমের। মানে আসলে কুইক রিটার্ন মেকানিজম বিভিন্ন রকমের হয়। একটু আগে যেটা দেখাইছিলাম এটা একরকম, এটা হচ্ছে আরেক রকম। এটা একটু দেখো, প্রথমে তোমরা একটু দেখো কিভাবে কাজ করে। To secure the link connected to the lever. The slot enables the RAM to be positioned by adjusting to the workpiece. This concludes our presentation of the traversing head shaper. Please visit our আমি একটু বলে দিই, এই যে এই লাল এটা দেখতেছ না ওজন, এটা একটু ওয়েট, একটু ওজন দেওয়া আছে এখানে। এইটা যখন এখান থেকে যখন নামা শুরু করবে তখন এই ওজনের কারণে এই মাথাটা, এই প্রান্তটা দ্রুত নেমে যাবে। দ্রুত নেমে গেলে এই প্রান্তটা দ্রুত দিক চলে আসবে। আমি ভালো করে বোঝাইতেছি, তুমি দেখো, খেয়াল করো। এই যে এখানে একটা ওয়েট দেওয়া আছে, মানে ওজন দেওয়া আছে, এই যে লাল একটা ওজন দেওয়া আছে, মনে করো লোহা দেওয়া আছে এখানে বলের মতো। এইটা যখন এখানে আসবে, এখান থেকে যখন নামবে তখন এই ওজনের কারণে এই প্রান্তটা দ্রুত নেমে যাবে, ওজনের কারণে দ্রুত নেমে যাবে। আবার এই প্রান্তটা কি হবে, এই প্রান্ত যদি দ্রুত নামে এই প্রান্ত দ্রুত এদিকে যাবে। আবার ওঠার সময় দেখো, এই ওজনটা যখন এখানে থাকবে তখন এই ওজন সহ এটার উঠা কিন্তু আস্তে আস্তে উঠতে হবে। এই ওজন সহ এটা উঠা কিন্তু আস্তে আস্তে উঠতে হবে। নামার সময় ওজন সহ নামাটা কিন্তু দ্রুত নামা যায়, কিন্তু উঠা কিন্তু আস্তে আস্তে উঠতে হয়। তাহলে ওজন সহ উঠতে, এখান থেকে উপর দিকে উঠতে তার সময় বেশি লাগবে, সুতরাং সে আস্তে আস্তে উঠবে, এই প্রান্তটাও আস্তে আস্তে যাবে। তাহলে এই র্যামটাও কি হবে, আস্তে আস্তে এইদিকে যাবে। আবার নামার সময় কি হবে, এই প্রান্তটা দ্রুত নেমে যাবে। দেখো, নিজে নিজে একটু বোঝার চেষ্টা করো। channel on YouTube for more videos. এই দেখো দ্রুত নামবে এখন।
This video describes the working principles of a traversing head shaper. Shapers are usually used during machine production to obtain flat, large surfaces. The traversing মানে সমস্ত মেকানিজমটা হচ্ছে এই ওজনের মধ্যে, এই ওজনটা নাড়াচাড়া করতেছে, এটা এইদিকে যাবে, এখন কিন্তু দ্রুত নামবে। head shaper uses the Whitworth quick return mechanism to drive the ram of the shaper. Since we have described the working principles of a Whitworth quick return mechanism in a previous video, we will not go into the details here. However, as a short reminder, the Whitworth আশা করি তোমরা কুইক রিটার্ন মেকানিজম একটু ধারণা নিছো। আসলে কুইক রিটার্ন মেকানিজম কিভাবে কাজ করে এটা তোমার কাছে আসবে না, মানে এই কুইক রিটার্ন মেকানিজম কোথায় ব্যবহার করা হয় এইটা শুধু আসবে, আর জিনিসটা কি কিভাবে কাজ করে এটা তোমার কিন্তু বর্ণনা করা পরীক্ষায় আসবে না, মানে চেনাটা আর কি, যে কুইক রিটার্ন মেকানিজমটা কি। আমরা এখন একটা ভিডিও দেখব প্ল্যানার মেশিনের। প্ল্যানার মেশিনে আর শেপার মেশিনে সামান্য একটু পার্থক্য আছে, সব কিছুই একই রকমের। আমরা শেপার মেশিনে দেখছি কি কাটিং টুলটা কি করছে, কার্যবস্তুর উপর দিয়ে যাতায়াত করছে, মানে র্যামের মধ্যে কাটিং টুল লাগানো থাকছে, র্যামের মধ্যে কাটিং টুল লাগানো থাকছে। আমি একটু আবার একটু দেখে আসি, ছবিটা দেখে আসি। ধরো এটা শেপার মেশিনের, শেপার মেশিনে কি হয়েছে দেখো, এই কাটিং টুলটা এই কার্যবস্তুর উপর দিয়ে যাতায়াত করছে, এরকম যাবে আসছে, যাবে আসবে, যাবে আসবে। কিন্তু প্ল্যানার মেশিনে এই এই কাটিং টুলটা চুপচাপ দাঁড়ায় থাকবে, বরং নিচের কার্যবস্তুটা যাবে আসবে এরকম করবে। তাহলে পার্থক্যটা কি, খুব সূক্ষ্ম একটা পার্থক্য, ছোট পার্থক্য। শেপার মেশিনে কার্যবস্তু স্থির থাকবে, কাটিং টুল যাতায়াত করবে। কিন্তু প্ল্যানার মেশিনে কাটিং টুল স্থির থাকবে, কার্যবস্তু কি করবে, যাতায়াত করবে। এখন ভিডিওটা দেখলেই তুমি বুঝতে পারবা। ও আরেকটা কথা বলে রাখি, শেপার মেশিনে একটা মেকানিজম ছিল যে দ্রুত ফেরত আসার মেকানিজম বা কুইক রিটার্ন মেকানিজম। প্ল্যানার মেশিনে অনুরূপ মেকানিজম সেট করা আছে, কিন্তু এটা কাটিং টুলে না, এটা কার্যবস্তুর মধ্যে। মানে কার্যবস্তু কাটার সময় আস্তে আস্তে যাবে আর আনকাটের সময় দ্রুত ফেরত আসবে। শেপার মেশিনে কি কার্যবস্তু স্থির থাকবে, কাটিং টুলটা কাটার সময় আস্তে আস্তে যাবে আর ফেরত আসার সময় দ্রুত ফেরত। কিন্তু প্ল্যানার মেশিনে কার্যবস্তুর মধ্যে কুইক রিটার্ন মেকানিজম ব্যবহার করা হয়, আর শেপার মেশিনে কাটিং টুলের মধ্যে কুইক রিটার্ন মেকানিজম ব্যবহার করা হয়। এখন আমরা ভিডিও দেখি, যে ভিডিও দেখলে আমি ক্লিয়ার হব প্ল্যানার মেশিনটা আসলে কি। ভিডিও দেখি, কার্যবস্তু যাতায়াত করবে, কাটিং টুল স্থির। এই যে এটা কার্যবস্তু, এই যে এখানে কাটিং টুল আছে, যে কাটিং টুল আছে এখানে, এই টেবিলের উপরে কার্যবস্তু আটকানো আছে ক্ল্যাম্পের মাধ্যমে। এই কার্যবস্তু এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে। এই তো আমাদের শেপার মেশিন, প্ল্যানার মেশিন, দুইটা মেশিন আমরা দেখালাম। দুইটা মেশিন প্রায় একই রকমের কুইক রিটার্ন মেকানিজম ব্যবহার করা হয়। আগামী ক্লাসে আমরা গ্রাইন্ডিং নিয়ে আলোচনা করব, গ্রাইন্ডিং মেশিন। আজকের ক্লাসে আমরা এখানে শেষ দেব শেপার মেশিন, প্ল্যানার মেশিন। আগামী ক্লাসে আমরা গ্রাইন্ডিং মেশিন নিয়ে আলোচনা করব। গ্রাইন্ডিং মেশিন না, মূলত গ্রাইন্ডিং নিয়ে আলোচনা করব। গ্রাইন্ডিং কত প্রকার, কি কি, পলিশিং কি, বাফিং কি, এইসব নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ ওই জিনিসগুলো আসে, বাফিং, পলিশিং, এগুলা পরীক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি। আগামী ক্লাসে আমরা গ্রাইন্ডিং নিয়ে আলোচনা করব। খোদা হাফেজ।